সো গাইস এখন আমরা যাবো স্কুলের দিকে অ্যান্ড সুন্দরের সবাই চলে এসছে। কাকে সবথেকে বেশি ভালো লাগছে? আর আজকে আমার সঙ্গে আছে চারটে গার্লফ্রেন্ড। ভাবতে পারছো গাইস, চারটে গার্লফ্রেন্ডের সাথে আমি একা। কেমন লাগছে গাইস? এত বড় লাইন পড়ে দেখতে পাচ্ছ তো। বাঙালিদের সরস্বতী পুজো একবার দেখে নাও এখানে অবস্থাটা। মেট্রোর, নিউ কোরিয়া মেট্রোর লাইনের অবস্থা দেখো, মানে কি বলবো গাইস, আলাদা লেভেলের। আর আমি ফাইনালি চলে এসেছি প্রিন্সেপ ঘাট। আর প্রিন্সেপ ঘাটের ভিউটা একবার দেখো। সরস্বতী পুজোর স্পেশাল প্রিন্সেপ ঘাটের অবস্থা দেখো একবার। প্রিন্সেপ ঘাটে এখানে কাপল মেলা হচ্ছে গাইস। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে। একটা নতুন ব্লগে ফাইনালি শুরু করে দিয়েছি। আর আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর ব্লগ মানে বুঝতেই পারছো। কাপলদের মাঝে আমি যাচ্ছি সিঙ্গেল লান্ডা। সবাই এক একটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আর আমার কিছু নেই গাইস। তো আজকে জানি না কি হবে, আর যাচ্ছি এদের সাথে। बहुत तेज हो रहा है। আর এখনও সবার আমার পাশে যেগুলো আছে ওদের ফেস্টিভ্যাল করা যাবে না, কিছুক্ষণ পরে করবো, কারণ সবাই এখনো আসেনি। এদের মাঝখানে আমি একা যাচ্ছি, জানি না এরপর রাস্তায় যে কী করবে আমার। এখন কেমন একটু ভয় ভয় লাগছে, দেখা যাক কী হয়। আর কোথায় যাবো সেটা আগে তোমাদের বলবো না, একটু পরে বলবো। এখন আমরা ভাবছি একটু স্কুলের দিকে যাবো, তো চলো যাই। সো গাইস এখন আমরা যাবো স্কুলের দিকে অ্যান্ড সুন্দরের সবাই চলে এসছে। কাকে সবথেকে বেশি ভালো লাগছে? আমার কিন্তু একজনের উপর নজর যাচ্ছে, আশা করি বুঝতেই পারছি কার উপর নজর যাচ্ছে। সো গাইস এখন চলে এসছি আমরা, অ্যান্ড এখানে স্মৃতি জড়ে আছে আমাদের, সেই স্মৃতি। প্রচন্ড ভিডিও হচ্ছে, সো যাই না কথা শুনতে পাচ্ছি কিনা। চলো অনেক হয়েছে, এখন বাইকে যাই। এখন আমরা তো গাইস স্কুল তো দেখে নিলাম, এখন আমরা যাব স্পেশাল কিছু জায়গায়, সো তোমরা দেখতে থাকো। আর তো গাইস এখন অটো ধরে আমাদের যেতে হবে নিউ গড়িয়া। সবাইকে কত সুন্দর লাগছে দেখতে গাইস, দেখো শাড়ি পরে সবাইকে দারুণ লাগছে। সো গাইস অটো তো পেয়ে গেছি, আর এখন আমাদের এখান থেকে যেতে হবে নিউ গড়িয়া পর্যন্ত অটোতে করে। তো আগে চলো আমরা নিউ গড়িয়া যাই, তারপরে ওখান থেকে আবার টিকিট কাটতে হবে না মেট্রো। তো কোথায় যাবো সেটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো, আর যারা এখনো বুঝতে পারোনি সো গাইস ওয়েট করো, কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পেরে যাবে। তো গাইস চলো নিউ গড়িয়া যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। লেটস গো। আর আমাদের এখন যেতে হবে গড়িয়া থেকে নিউ গড়িয়া। আমি কখনো এই লাইন থেকে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, অ্যান্ড জানি না কতক্ষণ টাইম লাগবে।
হ্যাঁ বেশ ভালোই গরম লাগছে আজকে, জানি না পৌঁছাতে পৌঁছাতে কতক্ষণ লাগবে। 4টে মেয়ে আর আমি একা ছেলে। গাইজ চলে এসছি এখন নিউ গড়িয়া, আর এখান থেকে আমাদের মেট্রো ধরতে হবে এখন। চলো ফার্স্ট টাইম এখান থেকে যাচ্ছি আমরা নিউ গড়িয়া হয়ে। আমি জানি না কিন্তু এখান থেকে এই সাইড থেকে ওইদিকে চল। আরে এত বড় লাইন, এটা কি লাইন গাইজ? এত বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছ, বাপরে বাপ। সরস্বতী পুজোর মানে ফিলই আলাদা রকম। কি অবস্থা, লাইন দেখা একবার, সেরা লাইন পড়েছে এখানে। মনে হচ্ছে তো 1-1.5 ঘন্টা লেগে যাবে এই লাইনে, এখানে জাস্ট একবার লাইনটা দেখো। মনে হচ্ছে 2 ঘন্টা এখানেই কেটে যাবে, 2 ঘন্টা এখানেই লেগে যাবে মনে হচ্ছে। ভাই হ্যাঁ কি আরে বলুন কি अच्छा তুমি পটা একজনকে বলো ভাই আমারটা অন্তত কেটে দিতে পারে কিনা সেটা দেখ, কথা বলে দেখো। এখানে দাঁড়িয়ে যাও না, একটা দিদি ভালো মতো একটা দিদিকে দেখে কথা বলো। ठीक है समझ गया। গাইজ এখন ভাবছি এখানে কি করবে, মানে টিকিট কাটা নিয়ে যা অবস্থা, আমি তো কিছু বুঝতে পারছি না কি হবে। গাইজ বাঙালির সরস্বতী পুজো, এটা হচ্ছে বাঙালির সরস্বতী পুজো। দেখো জাস্ট একবার লাইনটা দেখো, সেরা লাইন হয়েছে গাইজ। এখন মানে এতটা ভিড় হয়েছে এখানে, কী করে বুঝতে পারছি না। তো এখন মাথা থেকে এই বুদ্ধিটাই এসছে, কোনো একটা দাদার সাথে বা দিদির সাথে কথা বলে তাকে বলবো যে টিকিটটা কেটে দাও আমাদের। তো জানি না কী হবে, দেখি হয় কি হয় না, দেখা যাক। সো গাইস দেখতে পাচ্ছি এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে সামনে, ওই হোয়াইট কালারের শার্ট পরে। তো ওই দাদাটাকে দিয়েছি টিকিট কাটতে, আর মানে কি বলবো, ফাইনালি একটা দাদাকে পটিয়েছি যে আমাদের যে টিকিটটা কেটে দেবে। তো দেখা যাক কি হয়। অ্যান্ড মানে এতক্ষণ লাইন কে দেবে ভাবতে পারছি, কারণ লাইন দিতে গেলে মানে 2 ঘন্টা কেটে যাবে আমাদের। তো বাঙালিদের সরস্বতী পুজো একবার দেখে নাও এখানে অবস্থাটা, মেট্রোর নিউ গড়িয়া মেট্রোর লাইনের অবস্থা দেখো, মানে কি বলবো গাইস, আলাদা লেভেলের। বাঙালিরা সত্যি পারে বটে। আর দাদাটা কেটে দিয়েছে দেখতে পাচ্ছ টিকিটটা আমাদের। তো থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ। তো গাইজ ফাইনালি টিকিট পেয়ে গেছি, অ্যান্ড হালকা একটু দিমাগ লাগিয়ে করে ফেলেছি, আমাকে তো একটা দিবি। সো গাইজ এটা একবার দেখো টিকিটটা, নিউ টিকিট দারুণ লাগছে কিন্তু, 75 সেটা লাগছে। ফাইনালি আমাদের টিকিট পেয়ে গেছে, আর এখন আমরা যাবো। জানি না আজকে তো ভিড়ও প্রচণ্ড হবে, আর যেতে স্টার্টিং হবে, তো ভিড় হয়তো ততটা হতে পারে নাও পারে, জানি না। তো চলো দেখা যাক কী হয়। তো ফাইনালি অর্ধেক টিকিটের কাজ সমাপ্ত। লেটস গো। আবার মুডির আবার দেখ, মানে শখ কত ওর অবস্থা দেখ, কিছু হবে না। মেট্রোতে মনে হচ্ছে ভিড় হবে বেশ ভালোই। আরে টিকিটগুলো রেখে দে। তো গাইস ফাইনালি মেট্রোতে আমরা ঢুকে পড়ছি। এই সাইডে গাইস মেট্রোতে উঠে পড়েছি, আর আমাদের এখান থেকে যেতে হবে গ্রিস পার্ক পর্যন্ত। আর গ্রিস পার্কে কেন যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর জানি না কি হবে আজকে, আর ভিড় কতটা কি হবে। এটা তো স্টার্টিং হচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছ সব সিট বুকিং। আর গাইস ফাইনালি আমরা চলে এসেছি গ্রিস পার্কে, আর এখানে মেট্রো থেকে নেমেছি এখন। আর আজকে মেট্রোতে কেন জানি না ভাই, ভেবেছিলাম যে মেট্রোতে অলওয়েজ তো থাকে
এসি লাগানো, বাট আজকে কেন জানি না এসি লাগানো ছিল না, তো একটু কষ্ট হয়েছে, মানে একটু মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। এখন আমরা যাবো, কোথায় যাবো সেটা তোমরা দেখতে পাবে একটু পরে, এখনও বলবো না, ওটা সিক্রেট। তো চলো গাইস যাই, লেটস গো। তো ফাইনাল গাইজ চলে এসেছি আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আর আমরা এখন ভেতর দিয়ে ঢুকছি। চলো দেখা যাক ভেতর দিকে। গাইজ এখানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, ভেতরে অনেকটা এরকম। জানি না, অ্যান্ড গেট তো এখানে বন্ধ আছে, সবাই অপেক্ষা করে আছে কখন গেট খুলবে। জানি না গেট খুলবে কি খুলবে না। প্রচুর লোক দাঁড়িয়ে আছে কিন্তু এখানে। গাইজ এসছিলাম বাট বন্ধ আছে, জানি না কেন, আর কখন খুলবে সেটা কিছুই বুঝতে পারছি না। এখন অপেক্ষা করবো নাকি প্রিন্সেপ ঘাট যাবো কিছুই বুঝতে পারছি না। চলো সামনের দিকে যাই, দেখা যাক কী হয়। খুলবে কি খুলবে না কিছুই বুঝতে পারছি না, আপাতত তো বন্ধ আছে এখানে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এখন কি করবো বুঝতে পারছি না, দেখি কি করি, ওয়েট করবো নাকি। মনে হচ্ছে ওয়েট করে কোনো লাভ হবে না, আজকে অন্য একদিন আবার আসতে হবে। এখন আর এখানে আমার বান্ধবী বিজি আছে, এখন দেখতে পাচ্ছ ফটোশ্যুট করছে এখানে। টিপস অ্যান্ড ট্রিক্স। গাইজ এখন যাও প্রিন্সেপ ঘাট। আরে হবে তো 7 জনে। যেতে দিয়েই সন্ধ্যা হয়ে যাবে। গাইজ এখন আছে প্রিন্সেপ ঘাট, আর প্রিন্সেপ ঘাটের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই, লেটস গো চলো। সো গাইজ এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, দেখতে পাচ্ছ। আমরা এখন ভেতর দিকে ঢুকবো গাইজ অনেকদিন পরে। আর এখনো যারা ভাই ভিডিওটি লাইক করেনি তাদের গাইজ লাইক করে দাও, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইবটা করে দাও। এখন আমরা দেখি ভেতর দিকে ঢুকবো। আর এখানে আজকে তো দেখতে পাচ্ছি প্রিন্সেপ ঘাট প্রচুর লোকজন এসছে। আমরা যেটা আশা এসেছিলাম সেটা তো হলো না, তাই প্রিন্সেপ ঘাট আসতে হলো। রাস্তাটা ক্রস করতে হবে। আমরা ঢুকে পড়েছি প্রিন্সেপ ঘাট, আর একবার জাস্ট ভিউটা একবার দেখো কেমন লাগছে গাইস। সেটা লাগছে, আর এখানে শুধু কাপল দেখতে হবে, বাট সেটা বড় কথা নয়। আমরা সিঙ্গেলরা বেশি ঘুরতে কাপলদের মাঝখানে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর কাপড়ে কিন্তু ভর্তি, এখানে কাপলদের মেলা হচ্ছে। এখানে এক কথা বলতে পারো সরস্বতী পুজো স্পেশাল কাপলদের মেলা। 26শে জানুয়ারি প্রিন্সেপ ঘাটের ভিউটা একবার জাস্ট দেখো।
আর রাতের ভিউটা সেরা লাগে গাইস প্রিন্সেপ ঘাট। তো চলো গাইস কিছু ফটো টটো শ্যুট করবো। আর ফোনে বেশি চার্জ নেই, জানি না কি হবে, সকাল থেকে ফোন এইভাবে চলছে তো বেশি চার্জ নেই, জানি না কতটা কি ভিডিও করতে পারবো আর কতটা ভালো লাগছে না ভিডিও করতে এখন সত্যি বলতে। সবাই এখানে ফটো শুটে ব্যস্ত। সো গাইস চলো তোমাদের কি সেলিব্রিটি শট দেখিয়ে দিই প্রিন্সেপ ঘাটের। সো গাইস এখন প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছ, এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে গঙ্গার তীরে। দেখা যাক, ঘাটে যাচ্ছি আমরা এখন। আর এখানে তো প্রচন্ড ভিড় আছে এখন, জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, সেটা বড় কথা নয়। আমরা এখন যাচ্ছি সামনের দিকে আর এখানে ট্রেন যাচ্ছে বালিগঞ্জ। গাইস এরকম দিনে যদি তুমি গার্লফ্রেন্ড ছাড়া বেরো তাহলে পৃথিবীর সব থেকে অসহায় তোমাকেই মনে হবে, ঠিক আছে? কি রে কি হলো? আর এখান থেকে দেখো ঘাটে ব্রিজের ভিউটা, চলে যায় তো চল না। বালিগঞ্জে ট্রেন ঢুকে ভাই, আজকের দিনে সিঙ্গেলটা একদম ঘর থেকে বেরোবে না, তাহলে বেটার। हर 5 मिनट এখান থেকে ঘাটটা বেশ দারুণ লাগছে। এখানে ভিউটা একবার দেখো গাইস, আজকে প্রিন্সেপ ঘাটে এখানে কাপল মেলা হচ্ছে গাইস। গাইস এখানে চলছে মুভি সিন, যেটা তোমাদের ক্লাইম্যাক্সটা আমি বলে বোঝাতে পারবো না, সো আলাদা লেভেলের চলছে, এটা বলে বোঝানো যায় না। আর যারা অলরেডি বুঝতে পেরে গেছে তারা লেজেন্ড এক কথা। ওকে গাইস চলো। গাইস খিদে পেয়েছে, আর ফোনেও বেশি চার্জ নেই, সো ব্লগটা শেষ করছি এখানে। আর এখন খিদে পেয়েছে তো দাঁড়িয়ে আছি, খাবার চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছ। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের কাছে খাবার চলে এসছে, আর আমরা অর্ডার করেছিলাম পাও, আর দেখতে পাচ্ছ পাও চলে এসছে। সো গাইস চলো খাবারটা খেয়ে নিই। আর আজকে ভিডিওটি বেশি বড় করলাম না, কারণ ফোনে বেশি চার্জ ছিল না, আর পরে আর ব্লগ করতে পারিনি যেহেতু ফোন সুইচ অফ হয়ে গেছিলো। সো গাইস ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। সো গাইস টাটা, টেক কেয়ার, লাভ ইউ গাইস।